সামরিক জীবনে বিরতি শেষে ফিরেই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে কোরিয়ান ব্যান্ড বিটিএস। বিলবোর্ডের শীর্ষস্থান, লাস ভেগাসের বিশেষ মঞ্চ, কিংবা ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের প্রথম হাফ টাইম শো, সবখানে এখন তাদের জয় জয়কার। বিশ্ব অর্থনীতিতে জন্ম দিচ্ছে নতুন এক থিওরি, বিটিএস নোমিক্স। বিটিএস এর চলমান ঝড় আর বিশ্বজুড়ে তৈরি হওয়া উন্মাদনা নিয়ে এবারের প্রতিবেদন। We're about to find out. Internet, get your thumbs ready, because the American Music Award goes to BTS! দীর্ঘ 4 বছরের অপেক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও পূর্ণ শক্তি নিয়ে বিশ্বমঞ্চে ফিরছে কোরিয়ান পপ সাম্রাজ্যের আসল রাজা বিটিএস। আগামী 25 মে লাস ভেগাসের MGM গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসছে 52তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। আর সেখানেই স্পেশাল অ্যাপিয়ারেন্সতে মার্কিন মুলুকের পুরস্কার মঞ্চে 4 বছরের খরা কাটাতে যাচ্ছে এই পপ মেগাস্টাররা। লড়ছে আর্টিস্ট অব দ্য ইয়ার সহ 3টি শীর্ষ ট্রফির জন্য। বিরতি ভেঙে মুক্তি পাওয়া তাদের অ্যালবাম আরিরাং ইতিমধ্যেই বিলবোর্ড চার্টের চূড়ায় জায়গা করে নিয়েছে টানা 8 সপ্তাহ ধরে। উন্মাদনা ঠিক কতটা আকাশচুম্বী তার প্রমাণ মিলল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড স্টেডিয়ামে, যেখানে 50,000 দর্শক একসাথে কোরিয়ান পতাকা উঁচিয়ে গেয়ে ওঠে তাদের গান। বিলবোর্ডের সাম্প্রতিক রিপোর্ট বলছে, এই বিশ্ব সফরের এক একটি কনসার্টকে কেন্দ্র করে আমেরিকার স্থানীয় শহরগুলোতে লেনদেন হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার, যাকে বিশেষজ্ঞরা ডাকছেন বিটিএস নমিক্স বা বিটিএস অর্থনীতি নামে। তবে বিশ্বজুড়ে সবচেয়ে বড় তোলপাড় করা খবর হলো ফুটবল বিশ্বকাপ নিয়ে ফিফার অফিসিয়াল ঘোষণা। ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে ফাইনাল ম্যাচের হাফ টাইম শো। আর আগামী 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে সেই ঐতিহাসিক মঞ্চ কাঁপাতে পপ কুইন ম্যাডোনা ও লাটিন সেন্সেশন শাকিরার সাথে কো হেডলাইনার হিসেবে মঞ্চে উঠবে বিটিএস। রেকর্ড বুক ভাঙা থেকে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ, সাফল্যের সব পথেই যেন বিটিএস এখন অপ্রতিরোধ্য। কোটি ভক্তের ভালোবাসা আর গ্লোবাল ক্যাপিটালিজমের নতুন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডররা প্রমাণ করে দিলেন, ভাষা ভিন্ন হলেও বিশ্ব মঞ্চের নিয়ন্ত্রণটা এখনও তাদের হাতেই। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।